আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটিভ ডাইরেক্টর আরবান লেআউট। আজকে আমরা এসেছি গুলশান 2-এ। রিসেন্টলি আমরা এখানে একটা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি এবং মূলত এই প্রজেক্টের সাইজ ছিল 3550 স্কোয়ার ফিট। মূলত আমাদের এই প্রজেক্টটি একটি ওপেন ফ্লোর ছিল এবং আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল এই ফ্লোরের প্রত্যেকটা কর্নার যেন আমরা ইউটিলাইজ করতে পারি। এই জন্যই আমরা যেটা প্রথমেই করেছি, লিফট থেকে বের হয়েই আমরা কিন্তু এখানে একটা রিসিপশন দিয়েছি এবং রিসিপশনের ঠিক পিছনে একটা ভিআইপি লাউঞ্জ এবং পাশে একটা জেনারেল লাউঞ্জ এখানে করা হয়েছে। রিসিপশনের ডান পাশে আমরা একটি জেনারেল ওয়েটিং জোন এখানে আমরা ইনকর্পোরেট করেছি। আমাদের এই ওয়েটিং জোনটি আমরা খুবই মিনিমাল ডিজাইনে ইনকর্পোরেট করেছি, সাথে কিছু আরামদায়ক সোফা এখানে আমরা ইনকর্পোরেট করেছি। আমরা এখন যে প্লেসটাতে আছি এটা বেসিক্যালি ভিআইপি লাউঞ্জ। এখানে আমরা চেষ্টা করেছি কিছু ডেকোরেটিভ ওয়াল প্যানেল রাখার জন্য। এখানে স্টাকু পেইন্ট করা হয়েছে, যেটা বেসিক্যালি দুবাই পেইন্টও অনেকে বলে। এখানে কিছু ডেকোরেটিভ আমরা শ্যান্ডেলিয়ারও ব্যবহার করেছি। সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা দু সাইড দিয়ে ম্যাগনেটিক চ্যানেল লাইট ইউজ করেছি। এই করিডোরটা আমরা চেষ্টা করেছি মিনিমাল ডিজাইনের মধ্যে কাজ করার জন্য এবং এই করিডোরে আমরা একটা সলিড ওয়াল পেয়েছিলাম এবং ওয়ালে আমরা যেটা করেছি স্টাকু পেইন্ট এখানে আমরা করেছি। এই করিডোরের সাথে আমাদের একটা ইমার্জেন্সি এক্সিট ডোর ছিল, সেটাকে হাইড করার জন্য এখানে একটা ডেকোরেটিভ প্যানেল ওয়ার্কও আমরা করেছি। আমরা এখানে ওয়ার্ক স্টেশনগুলো এমনভাবে ডিজাইন করেছি যেন লিনিয়ার লাইনে সব ওয়ার্ক স্টেশনগুলো থাকে এবং সেমভাবে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের ব্যাক সাইডে কিছু ফাইল ক্যাবিনেট দেওয়ার আমরা চেষ্টা করেছি, যাতে করে যেখানে স্টোরেজ হিসেবেও ব্যবহার করা হবে এবং ঠিক একই লেআউটে আমরা পাশাপাশি আরও 3টি ওয়ার্ক স্টেশন একইভাবে ইনকর্পোরেট করেছি। চেয়ারম্যান স্যারের রুমে আমরা চেষ্টা করেছি মিনিমাল ডিজাইনের মধ্যে কিভাবে একটা এলিগেন্ট লুক দেওয়া যায়, সেটারই চিন্তাধারা থেকে আমরা এই পাশে একটা সলিড ওয়াল ছিল, এই ওয়ালটাতে একটা ডেকোরেটিভ ওয়াল প্যানেল করেছি, সাথে করে একটা ফাইল স্টোরেজের জন্য আমরা পাশে একটা ফাইল ক্যাবিনেটও এখানে ইনকর্পোরেট করেছি। এখানে আমরা একটা হ্যাঙ্গিং লাইট দিয়েছি ডেকোরেটিভ এবং সেমভাবে আমরা কিছু ম্যাগনেটিক চ্যানেল লাইটও এখানে আমরা ব্যবহার করেছি। এই ওয়াল প্যানেলটি আমরা একটা স্মার্ট ওয়েতে ডিজাইন করেছি। বেসিক্যালি এটা কিন্তু একটা ওয়াশরুমের ডোর, চারকোল বোর্ড দিয়ে একটা ডোর হাইড করার জন্য এবং এই পুরো ওয়াল প্যানেলটা যেন একই লাইনে থাকে এবং পুরো জিনিসটা যেন ব্যালেন্স হয়, ওইভাবেই আসলে এখানে ডিজাইন করা। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই অফিসে বেশ কয়েকটি ডাইরেক্টর রুম ইনকর্পোরেট করেছি। এই অফিসে আমরা একটা মিনি কনফারেন্স রুম ইনকর্পোরেট করেছি, শুধুমাত্র ইন্টারনাল এমপ্লয়িদের সাথে মিটিং করার জন্য এই কনফারেন্স রুমটা আসলে ইনকর্পোরেট করা। এবং এখানেও আমরা একটা স্পেশাল ফিচার এখানে দিয়েছি, এমার্জেন্সি এক্সিট ডোর এখানে আছে এবং সেখানে এটা হাইড করার জন্য এখানে একটা ডেকোরেটিভ ওয়াল প্যানেল আমরা করেছি স্লাইডিং আকারে। আমাদের এই পুরো প্রজেক্টটি কমপ্লিট করতে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। এর মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হলো টাইমলাইন। আমাদের এই প্রজেক্টে টাইমলাইন ছিল অনলি 45 ডেজ। এর মধ্যে আমাদের পুরো প্রজেক্টটি কমপ্লিট করতে হবে এবং এরপরে যে চ্যালেঞ্জের মুখে আমরা যেটা পড়ি, যেহেতু যে বিল্ডিংয়ে আমরা কাজ করছি এটা একটা রানিং বিল্ডিং এবং এর উপরে এবং নিচের ফ্লোরে অসংখ্য অফিস আছে, তো দিনের বেলাতে আসলে কোনোভাবেই কাজ করার সুযোগ ছিল না। তো আমরা চেষ্টা করেছি এখানে দিনের বেলাতে সাউন্ডলেস যে কাজগুলো সেগুলো করার জন্য এবং 5টার পরে, বিকেল 5টার পরে আমরা আসলে এখানে আমাদের অরিজিনাল যে ইন্টেরিয়ারের কাজ সেটা শুরু করতে পেরেছিলাম। আমাদের দক্ষ কারিগর যারা ছিলেন তারাও এখানে আসলে খুবই ধৈর্য সহকারে সময় দিয়ে কাজটা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা ওই সময়ের মধ্যেই পুরো কাজটা কমপ্লিট করতে পেরেছি। কর্পোরেট, কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল যে কোনো স্পেসের ইন্টেরিয়ারের জন্য আপনারা আস্থা রাখতে পারেন আরবান লেআউটে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।